এবং এই সংশোধনীতে আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে এবং আসামি এবং ভিকটিম এবং উইটনেসদের সকল প্রকার সুবিধা এটা আন্তর্জাতিক মান করার জন্য সরকার এটিকে গতকালকে সংশোধন করেছেন এবং সেখানে এই আইনের যে সকল লুফলস এবং লেকুনা ছিল এবং আন্তর্জাতিকভাবে যে প্রশ্নগুলো এই আইন সম্পর্কে তোলা হতো সেই সকল প্রশ্নকে মিট আপ করে এই সংশোধনটা করা হয়েছে ন্যায় বিচারের স্বার্থে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে বজায় রেখে। যে আগে সেকশন 17-এ শুধু আসামির একটা স্টেটমেন্ট দেওয়ার সুযোগ ছিল, এখন এই সেকশন 17-কে একটা ব্রড আকারে করা হয়েছে, যেখানে একজন আসামি তার সকল প্রকার সুযোগ এই সেকশন 17-এর অধীনে পাবে। আগে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে থেকে অপরাধ করলেই এই আইনে বিচার করা যেত। এখন যেটা করা যাবে সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। আবার বাংলাদেশের অভ্যন্তরে থেকে যদি কোনো বিদেশিও এ ধরনের অপরাধ করে থাকে তাকেও বিচার করা যাবে। আগে আইনের সংজ্ঞায় টর্চার, কনফাইনমেন্ট অ্যান্ড অ্যাবডাকশন সব মিলিয়ে গুমের একটা ব্যাখ্যা ছিল। এখন আন্তর্জাতিক আইনে যেটা আছে সেটা হলো ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স, সেই সংজ্ঞাটাকেও এই আইনের মধ্যে সংযুক্ত করা হয়ে এখন গুমের জন্য স্পেশাল বিচার এখানে করা যাবে।